আসসালামু আলাইকুম। আমরা আমাদের একটা ছোট্ট একটা খামার। এই খামারে আমরা বিগত প্রায় ২ বছর ধরে এই খামারে আমরা ষাঁড়-গরু লালন পালন করছি। তো আমরা ষাঁড়-গরু লালন পালন করে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটাকে আস্তে, আস্তে ডেইরি ফার্মের দিকে যাব। অর্থাৎ ডেইরি ফার্ম করার জন্য আমরা সর্বপ্রথম এই গাভীটা দিয়ে আমরা আমাদের খামারটা শুরু করি। তো আমি একটু আগে আপনাদেরকে একটু বলে নিই, এই গাভীটা আমি কোথা থেকে সংগ্রহ করছি এবং কত দিয়ে সংগ্রহ করছি। এই গাভীটা আমি আনছি নীলফামারী থেকে। তাহলে আমার বাসা হচ্ছে কক্সবাজার, অর্থাৎ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, অনেক দূর থেকে আমি এই গাভীটা সংগ্রহ করছি। যদিও আমার এখানে অনেক গাভী পাওয়া যেত, অনেক গাভী এখানে আছে, তারপরেও এখানে আমার কি বলে, আমার যেটা আপনার বিশ্বস্ততা, যেটা কনফিডেন্স, এটা পাচ্ছি না, সেজন্য আমি অনেক দূর থেকে আমি এই গাভীটা আমি সংগ্রহ করছি। তো আমি এই গাভীটা আমি সংগ্রহ করছি ৩ লক্ষ টাকা দিয়ে। এটা আমাকে 25 লিটার গ্যারান্টি দিছে গাভীটা। এরপরে আপনার আমি এখানে এনে গাভীটা আমি কিছু প্রবলেম ফেস করছি। আমি ভিডিওগুলো বানানোর একমাত্র কারণ হচ্ছে যে এত বড় একটা গাভী আমার আগে কোনো এক্সপেরিয়েন্স ছিল না, অর্থাৎ আমি আগে কখনো ডেয়ারি ফার্ম করি নাই। তো এমনকি আমার বাসায় যে ভালোভাবে দুধ দহন করতে পারে এরকম লোকও নাই। তো তারপরেও আমি চিন্তা করলাম যে যদি নিয়ে আসি তাহলে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। তো তখন আমি সাহস করে গাভীটা নিয়ে আসছি, ডবল বডির একটা গাভী। তো গাভীটা আনার পরে যেটা আমি সন্দেহ করছিলাম, আনার পরে আমি বিরাট একটা আমি একটা প্রবলেমের সম্মুখীন হই, যেটা আমার উপর দিয়ে এখনো যাচ্ছে, অনেক প্রবলেম যাচ্ছে। তো আমি মনে করলাম যে আমি আসলে নতুন খামার হিসাবে আমার খামারে ভালো একটা গাভী আমি তুলছি। তো তোলার পরে আমি আসলে কি কি প্রবলেম, কি কি সমস্যার মধ্যে পড়ছি এবং আমি কিভাবে এগুলো আমি সলভ করতেছি। তো এই জিনিসগুলা আমি চিন্তা করলাম যে আমি যদি ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়ি, এরা ইন ফিউচারে আমার জন্য ভালো হবে এবং যারা নতুন খামারি, যারা নতুন ব্যাগার বা শিক্ষিত যারা ব্যাগার বা যারা তরুণ প্রজন্ম যারা উদ্যোক্তা হওয়ার জন্য চাচ্ছে, এই ডেইরি সেক্টরে আসতে চাচ্ছে, তাদের জন্য আমি মনে করছি আমি যদি ভিডিও আকারে ছাড়ি, ভিডিওগুলো যদি আমি ইউটিউবে আপলোড করি, তাহলে সবার জন্য উপকার হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি সর্বপ্রথম গাভীটা আমার খামারে আনার পরে আমি যে ভুলটা করছি, সেটা হচ্ছে যে আমি গাভীকে আনার সাথে সাথে, অর্থাৎ আপনার কৃমির জন্য যে ইনজেকশন, চামড়ার নিচে যে ইনজেকশনটা দিতে হয়, আমি এটা দিই নাই। আমি প্রথমে যে মনে করছি যে এটা তো আপনার দুধ দহন করে যে গাভী, হঠাৎ করে কৃমির ইনজেকশন দিলে কি হয় না কি হয়, তখন আমি ইনজেকশনটা দিই নাই। তাহলে গাভীটা যেহেতু জায়গা পরিবর্তন হয়েছে, এখানে আনার পরে আপনার প্রায় 1 সপ্তাহ ধরে সবকিছু ঠিক ছিল, খাবার দাবার একটু কম খাচ্ছিল, কিন্তু আদার্স দুধ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক ছিল। তো এক সপ্তাহ পর দেখতেছি আমাদের গাভীর ভাড়ের মধ্যে ছোট ছোট পক্সের মতো কি কতগুলো ফুটে যায়। যখন পক্সের মতো কি কতগুলো যখন ফুটে যায়, তখন আমি এই প্রবলেমটা ফেস করার পর আমি কি করবো কি না করবো চিন্তা করতে করতে আমি যার থেকে গরু আনছি তার সাথে যোগাযোগ করলাম। তার সাথে যখন যোগাযোগ করলাম, সে বলল আমাকে এই ডেরজেল এই ক্রিমটা ইউজ করার জন্য। তো আমি দেখি এই ক্রিমটা আমি অলরেডি আজকে ৩-৪ দিন ধরে ইউজ করতেছি। দেখি আমি এই ক্রিমটা ইউজ করে দেখি আমরা কতটুকু এটা ইমপ্রুভ হয় না হয়। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটার ফলাফল এবং গরু আমরা আর কি প্রবলেম ফেস করতেছি এবং কি কি সমস্যা এবং এটা ইউজ করার পরে গরু কতটুকু ইমপ্রুভ হয়েছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।